এত ছোট বয়সে তুই মিথ্যা কথা বলিস? আবার বলতে তুই এই ফোনটা চুরি করে আনস নাই? এই ফোন তো আমার ফোন, তুই চুরি করে আনছস, তুই তো বড় চোর। দেখেন স্যার, আপনি মিথ্যা কথা বলেন না। আমরা গরিব দেখে আপনি আমাকে চোর বানাতে পারেন না। কি ছোট লোকের বাচ্চা, তুই আবার মুখে মুখে কথা বলিস? আরে ভাই দাঁড়ান, আপনি এসব কি করতেছেন? আপনি পাগল হয়ে গেছেন। ও একটা বাচ্চা ছেলে, ঠিক আছে, ওর ভুল হতেই পারে। এই জন্য কি আপনি ওর গায়ে হাত তুলবেন? কি ভাই, আপনি আমাকে আটকালেন কেন? এসব ছোট লোকের বাচ্চাদেরকে শায়েস্তা করতে হয়। ওরা বড় হয়ে কি হবে জানেন? সন্ত্রাস হবে, চোর হবে, বাটপার হবে। ওদেরকে এইভাবে সুযোগ দেওয়া যাবে না কখনোই, বুঝতে পারছেন আপনি? আর ওদেরকে পিটাই একদম হাড্ডিগুড্ডি ভেঙে দেওয়া দরকার, তাইলে এইসব কাজ আর জীবনে করবে না। ঠিক আছে ভাই, আপনার কথায় আমি রাজি আছি, আপনার কথাই ঠিক আছে, কিন্তু ছেলেটাকে দেখে ইনোসেন্ট মনে হচ্ছে। ওকে আমি জিজ্ঞাসা করি ও কি কারণে ফোনটা চুরি করলো। আচ্ছা ভাই, সত্যি করে বলো তো, ফোনটা কি তোমার বাবার না তুমি চুরি করছো? স্যার, আপনি আমাকে মারবেন না তো? আমি সত্যিটা বললে। না ভাইয়া, তোমাকে কেউ মারবে না, তুমি সত্যিটা বলতে পারো। আমি তো আছি এখানে, বলো। স্যার, আমার বাবা আজকে 7 দিন ধরে অসুস্থ। অনেকের কাছে সাহায্যের হাত পাচ্ছি, কিন্তু কেউ আমার 10 টাকা দিয়ে সাহায্য করে নাই। হঠাৎ দেখি স্যারের ফোনটা গাড়ির উপরে পড়া ছিল। পরে